হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আজকে আমি প্রেজেন্ট করব কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের স্টাইলে চিকেন নুডলস বানানো যায় সেই রেসিপি। এটা কিন্তু রেস্টুরেন্টের মতনই টেস্ট, অথচ খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি। তো কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি এক বাটি হাড় ছাড়া মাংস নিয়েছি। এটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি। আরও দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এখানে 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। 1 চামচ দিচ্ছি টমেটো কেচাপ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নিব। মেখে এগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে মাংসটা অনেক বেশি সফট হবে। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো জল নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দিবেন। তেলটা দেওয়ার ফলে নুডলসগুলো অনেক বেশি ঝরঝরে হবে। এবার আমি নুডলস দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের নুডলস এখানে দেওয়া যেতে পারে। আমি এরকম 4টা কেক দিয়ে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ঝরঝরে হবে না। আমি একটু হাত দিয়ে চেক করে নিব নুডলসটা সেদ্ধ হলো কিনা। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে নেব। এবার একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একদম লাল করে ভাজা যাবে না, একটু ঘ্রাণ আসবে তেমন হলেই হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংস। এই রান্নাটা কিন্তু পুরো হাই ফ্লেমেই হবে, চুলার আঁচটা কোনো মতেই কমানো যাবে না। যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দিবে। মাংসগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি মাংসগুলো 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম নিয়েছি। আপনার কাছে যদি এক ধরনের সবজি থাকে তো সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলোকে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নিব। হাই ফ্লেমেই রাখতে হবে, তাহলে সবজির কালারটা চেঞ্জ হবে না। এগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এবার আবারও হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে যদি একটু লবণের প্রয়োজন মনে হয় সেটা দিয়ে নিতে পারেন, অবশ্যই টেস্ট করে নেবেন। তো নুডলসটা আমার রেডি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।